আমি এক নজরে আবারও বলে দিচ্ছি, এক নম্বরের ভুল হলো রমজানের চাঁদ না দেখা, শাবানের 29 তারিখে রমজানের চাঁদ তালাশ না করা পশ্চিম আকাশে, এটা আমাদের একটা ভুল। 2 নম্বর হলো আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শুধু খাবার টাবার কিনে ভরায় ফেলা, ইবাদতের রুটিন নাই, খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই, বরং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, এটা আমাদের একটা ভুল। 3 নম্বর হলো আমাদের ছোট ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া, মায়া করে তাদেরকে রোজা থেকে বিরত রাখা, এটা আমাদের একটা ভুল। 4 নম্বর হলো মুখে নাওয়াইতা নাসুমা গাদান এই জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা, এটা একটা ভুল। 5 নম্বর আমাদের ভুল হলো রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি, চোখে মুখে কানে অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা গুনাহ করি ফেসবুকে ইত্যাদিতে, এর মাধ্যমে আমাদের রোজা অর্থবহ হয় না, এটা আরেকটা ভুল। 6 নম্বর হলো আমরা অনেকে মেসওয়াক করাটাকে দোষণীয় মনে করি, অথচ রোজা রেখে মেসওয়াক করা যায়। 7 নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দেই, অথচ এটা ভুল, আজান পর্যন্ত ঠেকাইতে হয় না, একটু আগে শেষ করতে হয়, এবং আজান দিচ্ছে তখনও আপনি খাবেন, এটা তো রোজাই হবে না আপনার যদি ওয়াক্ত হয়ে যায়। আর 8 নম্বরের ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি সাহারি খাওয়া যায় না, অথচ গোসল ফরজ অবস্থায় সাহারি খাওয়া যায়। আর 9 নম্বরের ভুল হলো আমরা অনেকে সাহারি খেতে না পারলে ওই দিন রোজা রাখি না, অথচ সাহারি না খেতে পারলেও রোজা রাখা যায়। 10 নম্বরের ভুল হলো সাহারিতে খেজুর খাওয়া, এটা আমরা অনেকে জানি না যে খেজুর খাওয়া সুন্নাত, খাই না খেজুর আমরা, এটা একটা ভুল। 11 নম্বর ভুল হলো সাহারির সময় দোয়া কবুল হয় ভোর রাতে, এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি। 12 নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না রোজা অবস্থায়, জন্য ঘন ঘন থুতু ফেলি, এটা আরেকটা ভুল। 13 নম্বর ভুল হলো যে আমরা অনেকে ফজর নামাজের পরপরই রমজান মাসে শুয়ে পড়ি, একটু কমপক্ষে এশা পর্যন্ত জেগে ইবাদতবন্দি করে তারপর ঘুমানো উচিত। আর 14 নম্বর ভুল হলো মাগরিবের সময় ইফতারের সময় যখন মুয়াজ্জিন আজান দেয়, অন্যান্য দিন আজানের জবাব দিলেও রমজানে মাগরিবের সময় আমরা অনেকে আজানের জবাব মিস করে ফেলি, এটা একটা ভুল, ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জবাব দেওয়া উচিত। আর 15 নম্বর ভুল হলো তারাবিতে আমরা অনেকে তাড়াহুড়ো করা পছন্দ করি, অথচ সেটা তারাবির মানকে নষ্ট করে দেয়। 16 নম্বর ভুল হলো মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেমস ইত্যাদিতে আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে এই টাইমটাতে আমরা সময় নষ্ট করি, এটা আরেকটা ভুল। আর 17 নম্বর হলো যে ব্যক্তি ইফতার করায় তার জন্য একটা দোয়া পড়তে হয়, আকালা তাআমুকুল আবরার ওয়া সাল্লাত আলাইকুম মালাইকা ওয়াফতার ইনদাকুম সাইমুন, আমরা অনেকে কেউ ইফতার করে তাকে দোয়া করাতে যাই না, এটা আরেকটা ভুল। আর 18 নম্বর হলো রমজানের শেষ 10 দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, যত বছর তিনি বেঁচে ছিলেন প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন তিনি মসজিদে ইতিকাফ করতেন। আমরা যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক বছর ছাড়েন নাই, সে আমল বেশিরভাগ মানুষ জীবনে এক বছর করি নাই। রমজানের আসল মজাই হলো ইতিকাফ, এটা আমরা বেশিরভাগ করি না, এটা একটা ভুল। এবং পরিবারের লোকদেরকে শেষ 10 দিন জাগায় তোলা ইবাদত বন্দেগীর জন্য, সেটা আমরা করি না। 19 নম্বর ভুল হলো শেষ 10 দিন হলো ইবাদতের 10 দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, এই 10 দিন ইবাদতের জন্য যত চেষ্টা করতেন এত চেষ্টা কখনো করতেন না, আর এই 10 দিন আমরা বেশিরভাগ মানুষ কেনাকাটা শপিং ইত্যাদিতে ঘোরাফেরাতে নষ্ট করি, এটা সবচেয়ে বড় ভুলগুলোর একটা। আর 20 নম্বর হলো ফিতরা আমরা সময় মতো আদায় করি না, অনেকে ঈদের নামাজের পরে ফিতরা দেন, সেটা ফিতরা আদায় হবে না, সাধারণ দান হয়ে যাবে, এটা হলো 20 নম্বর এবং সর্বশেষ ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ভুল বিচ্যুতি ত্রুটি এই সবগুলা থেকে বেঁচে থেকে একটা অর্থবহ সার্থক রমাদান কাটাবার তৌফিক আমাদেরকে দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।